এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে গতকালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ভিডিওটা শুরু করছি। বৃষ্টি সারার কোনো নাম নেই। আমার এত বেশি পরিমাণে খারাপ লাগছিল যে হলিডেটাই নাই মাটি হয়েছে এই বৃষ্টির কারণে। লাস্ট 2 উইকস ধরে কন্টিনিউয়াসলি ওয়েদার এত সানি, সাডেনলি ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে ঝুম বৃষ্টি, হঠাৎ করে সারাদিন মেঘলা। অনেকদিন ওয়েট করার পর কাঙ্ক্ষিত দিনটি আসলে সেই দিনে যদি এই ধরনের ওয়েদার ফেস করতে হয় তাহলে কিন্তু মনটা খারাপ লাগবে, তাই না? সাগর অনেক উত্তাল। I know, right? That's why I'm প্যাম্বকশায়ার। আমরা আজকে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে হ্যাভারফোর্ড ওয়েস্টের প্যাম্বকশায়ারের একটা ছোট্ট গ্রাম। প্লেস ইজ কল্ড আবেররেডি। আর এই জায়গাটা বিখ্যাত হচ্ছে ব্লু লাগুনের জন্য। ব্লু লাগুন দেখার জন্য আপনাকে হাইকিং করে পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে দুই সাইডে দুইটা পাহাড়ের মাঝখানে একদম ব্লু ওয়াটার একটা প্রাকৃতিক উপায় সৃষ্টি হয়েছে, যেটাকে তারা ব্লু লাগুন নাম দিয়েছে। আমি যখন ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম তখন আমি ব্লু লাগুন দেখেছি, বাট ইন্দোনেশিয়ার ব্লু লাগুনটাতে ডিরেক্ট আপনি একদম গাড়ি নিয়ে যেতে পারবেন, সেখান থেকে আর হাঁটাহাঁটি করতে হয় না। বাট এই জায়গার ব্লু লাগুন দেখার জন্য হাইকিং করে অনেক উপরে উঠতে হবে। যেহেতু ওয়েদার মারাত্মক 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 খারাপ, সেই দুঃসাহস আর হয়নি যে আমরা পাহাড়ের উপর হাইকিং করে উঠবো। আমরা কিছু মানুষকে দেখছিলাম যে হেঁটে হেঁটে উপরে উঠছে, তাদের দুঃসাহস দেখে আমরা আরো বেশি ভয় পেয়ে গেছি, কারণ বৃষ্টির কারণে রোডগুলো একদম স্লিপারি হয়ে গেছে এবং এই ওয়েদারে আমার মেয়েকে নিয়ে এত উঁচাই ওঠা আমার পক্ষে একদম ইম্পসিবল টাস্ক। ওয়েলসের সবচেয়ে সুবিধা হচ্ছে একবার পার্কিং এর জন্য পে করলে সারা দিন আপনি এখানে গাড়ি রাখতে পারবেন। তো আমি হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি দেখার জন্য যে পাহাড়ে ওঠার ব্যবস্থাটা কি, বাট সামনে যাওয়ার পরে দেখতে পেলাম যে না, আমার পক্ষে সম্ভব না, কারণ এই পথটা অনেক দুর্গম ছিল। আর এই জায়গায় যে কিছুক্ষণ দাঁড়াবো সেটারও কোনো উপায় নেই, বিকজ বাতাস কিরকম সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মেয়ে অলরেডি গাড়িতে চলে গেছে, আমি আর আমার জামাই এখানে কিছুক্ষণ ছিলাম, হাফ এন আওয়ারের মতো। এরপর ওয়েদারটা আচমকাই আরো খারাপ হচ্ছিল আর সমুদ্র প্রচুর উত্তাল ছিল। পা ভেজানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ পানি অনেক বেশি ঠান্ডা ছিল। আর এখানে কাউকে আমি দেখলাম না যে সি বিচে গোসল করছে বা কিছু, কারণ ওয়েদার খুবই খারাপ। এই টাইপের ওয়েদারে সমুদ্রে গোসল করাটা, সমুদ্র এই পরিমাণ উত্তাল থাকে, ক্যান বি ভেরি ডেঞ্জারাস, কারণ তখন স্রোতে অনেক সময় টান দিয়ে মানুষজন ভাসিয়ে নিয়ে চলে যায়। তো এই জন্য কেউ আর দুঃসাহস করেনি এখানে নামার। আচ্ছা, যাই হোক, একটা বিষয়ে কথা বলার জন্য আজকে একটু সময় পেলাম। সেটা হচ্ছে এক আপু আমাকে কমেন্ট করেছে যে বিদেশে যারা থাকে তারা তো নিশ্চয়ই সারাদিন ঘুরে বেড়ায়, তাদের আর কাজ কি? তো সেই আপুকে বলতে চাচ্ছি যে আমার হাজবেন্ড উইকের 7 দিনও কাজ করে, এরকমও দিন আছে। ওর শিফট থাকে সকাল 6টা থেকে অনেক সময় বিকাল 4টা-5টা পর্যন্ত। এরপরে বাইরে এসে আমরা ঘুরতে বের হয়েছি, এরকম অনেক দিন হয়েছে। সামারটা খুবই অল্প সময়ের জন্য থাকে। সামার টাইমে দিনটা অনেক বড় হয়ে থাকে, 9টা থেকে 10টা পর্যন্ত দিনের আলো থাকে। ওই টাইমে মোস্টলি আমরা ঘুরতে বের হই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন টানা 4 মাস 5 মাস কাজ করার পর 6 দিন 7 দিন ছুটি পায়, তখন যে দেখা যায় যে লম্বা কোনো একটা ছুটিতে কোথাও যাওয়া হয় 6-7 দিন বা 4-5 দিনের জন্য। আর এই দেশের একটা সিস্টেম হচ্ছে পুরো ইয়ারে আপনি ইন টোটাল ছুটি পাবেন 4 উইকস। আর এই 4 উইকস এর ছুটিটা আপনি পুরো বছর ঘুরিয়ে যে কোনো সময় নিতে পারবেন। আর একবারই কিন্তু 4 উইকস নিতে পারবেন না, এটা শুধুমাত্র সম্ভব যদি আপনি ইউকের বাইরে কোথাও যান সেক্ষেত্রে। সো প্রত্যেকটা দেশেরই কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। আর ভিডিও দেখে মনে হয় কি সবার লাইফই মনে হয় পিকচার পারফেক্ট, সবাই সারাদিন ঘুরে বেড়ায়, রান্না করে খায়, তাদের লাইফে শুধু সুখ আর সুখ। আমার হাজবেন্ড সপ্তাহে 7 দিন কাজ করেছে। এতদিন আমি কোনো জবে ঢুকিনি। রিসেন্টলি আমি একটা জবে জয়েন করেছি এবং সেটাও আমি ডেইলি করতে পারছি না, পার্ট টাইম হিসেবে জয়েন করেছি, কারণ এখন আমার মেয়ে ফুল টাইম যেহেতু স্কুলে যাচ্ছে, এই জন্য আমি সেই জবটাতে জয়েন করলাম। কারো লাইফই টিভিতে দেখা পর্দার মতো পিকচার পারফেক্ট না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ফ্রেন্ডের হোম টুরটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওর বেডরুম। বলেছিলাম যে ও লন্ডনের বাইরে মুভ করেছে, এটা হচ্ছে ওর নিউ বাসা, 1 বেডরুম হাউস। এটা মেইন বেডরুমটা, বেডরুমের পাশেই হচ্ছে ওয়াশরুম। আর এই দেশের সিস্টেমটা কি, বেডরুমের চেয়ে ওয়াশরুমের সাইজ অনেক বড় দেওয়া হয়। আই ডোন্ট নো ওয়াই। ওয়াশরুমে তো আমরা সারাদিন কাটাই না, তারপরেও কেন যেন এরা ওয়াশরুমের প্রতি খুব ফ্যাসিনেটেড। তো বেডরুমের পাশে হচ্ছে কিচেন কাম লিভিং, ওপেন কিচেন এটা। আর আমাদের বাঙালিদের জন্য ওপেন কিচেনটা হচ্ছে অনেক বড় একটা হ্যাসেল। যাই হোক, ওরা যে বাসাটা পেয়েছে সেটাই আলহামদুলিল্লাহ অনেকদিন খোঁজার পরে। বাসার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এই ছোট্ট একটা বেলকনি টাইপের, বেলকনিও বলা যায় না, দরজাটা খুললে সামনে জাস্ট একটা রেলিং দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই না। আর ওদের এই বাসাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এটা একটা অসুবিধা, কারণ এখানে দরজা খুলে রাখলে চোর আসার একটা ভয় থাকে। তো আমরা খাওয়া দাওয়া করে এরপর বের হয়েছে ওদের এরিয়াটা একটু চক্কর মারার জন্য। ওরা যে এরিয়াটাতে গিয়েছে এটা একটা কোস্টাল এরিয়া। এই এরিয়াটা মেনলি বিখ্যাত হচ্ছে পোর্টের জন্য। এটা একটা বিজনেস হাব বলা যেতে পারে, এটা ব্রিস্টলের এদিকে পড়েছে। তো এই জায়গাটায় আমরা আসলাম। এই জায়গাটাকে বলা হয় লাইট হাউস। প্লেসটা মোটামুটি সুন্দর আছে, বাট এই যে সিটা আছে এই সিটা অনেক ভয়ঙ্কর। সিতে যে পরিমাণ ঢেউ আর অল টাইম এটা উত্তাল থাকে। এখান দিয়ে অনেক বড় বড় শিপ যাতায়াত করে, টাইটানিকের সাইজের বড় বড় শিপ দেখেছি আমরা এখানে। আজকে তো ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম,
ইনশাল্লাহ যেই কয়দিন আছি আবারও আসা হবে। এই যে এটাকে লাইট হাউস বলা হয়। আর এই টাইমটায় যেহেতু সন্ধ্যার সময় অনেক বাতাস ছিল, এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কিছুক্ষণ টাইম থেকে এরপর চলে গেছি। সারাদিন ওয়েদার এত খারাপ ছিল, সন্ধ্যার পর যখন আমরা বাসায় চলে গেছি তখন গিয়ে বৃষ্টি থেমে ওয়েদার নাইস হয়েছে একটু। তো আজকে সারাটা দিন আমাদের এভাবেই কাটলো। যেখানে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা পাহাড়ের উপর, একদম সি লেভেল আর পাহাড় যেখানে মিশ্রিত হয়েছে। ও এখানে ওয়ার্ক পারমিট এসেছে, এই জায়গায় ওকে থাকতে হবে অনেক দিন। তো আমরা এই জায়গায় হয়তো প্রায় আসবো, আপনারা হয়তো দেখবেন আমাকে ভিডিওতে। তো আজকে প্রথমবার ওদের এরিয়াতে আসলাম। এতদিন ওদের অনেক হ্যাসেল যাচ্ছিল, বাসা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবকিছু মিলছিল না, সময় খুঁজে পাচ্ছিল না। ফাইনালি ওরা একটু আস্তে আস্তে স্টেবল হচ্ছে এবং ওদেরকে বিদায় জানানোর জন্যই মেইনলি আমরা এখানে এসেছি। আর ফাইনালি ওরা নতুন বাসায় শিফট করতে পেরেছে, এতদিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গেছে। এই তো হেয়ার উই আর। যারা লন্ডনে থাকেন তারা হয়তো জানেন লন্ডন হচ্ছে আমাদের ঢাকা সিটির মতো, সব নিজস্ব মানুষ, নিজস্ব জিনিস, মনে হয় যে আমরা ছোট্ট একটা বাংলাদেশে আছি। আর এখন আপেল গাছ থেকে আপেল পাড়া হচ্ছে। খুবই কষ্ট লাগছিল কারণ আপেলগুলো নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, খাওয়ার কোনো মানুষ নাই। ভাবলাম আমরাই প্রথম শুরু করি আপেল খাওয়া। আর এই দেশে এত পরিমাণ আপেল নষ্ট হয় যেটা বলার বাহিরে, কারণ এখানে একটা ফলই হয়, সেটা হচ্ছে আপেল। এই আপেলটা কেউ খেতে চায় না। ঘুরে টুরে বাসায় এসে রাতে বেলা খাওয়া দাওয়া করে সবাই কার্ড খেলতে বসেছি। আর আমরা যেটা খেলি সেটা হচ্ছে নেপোলি। এটা খুবই মজার ফ্যামিলি গেম, আপনারাও ট্রাই করতে পারেন। আর আজকে ছিল ডে 2, ইনশাল্লাহ ডে 3 তে কোথায় গিয়েছি সেটা নিয়ে নেক্সট পর্বে কথা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।